আমরা আল্লাহকে জিজ্ঞেস করি যে আল্লাহ এই কোরআন আপনি কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব এমন একটি কিতাব, হে আল্লাহর নবী, আপনি এই কিতাবের মাধ্যমে গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কোরআন হইল আলো। অতএব যেখানে কোরআন আছে সেখানে আলো আছে। যে ব্যক্তির জীবনে কোরআনের শিক্ষা আছে ওই ব্যক্তি আলোকিত শিক্ষিত মানুষ। যে পরিবারে কোরআন আছে সেই পরিবার আলোকিত পরিবার। যে সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত সমাজ। যে শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে ওই শিক্ষা ব্যবস্থা আলোকিত শিক্ষা ব্যবস্থা। যে বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী পরিচালিত ওই বিচার ব্যবস্থা আলোকিত বিচার ব্যবস্থা। যে দেশ কোরআনী সংবিধান দিয়ে পরিচালিত ওই দেশ আলোকিত দেশ। যে দুনিয়া কোরআন দিয়ে পরিচালিত সেই পৃথিবীটা আলোকিত পৃথিবী। ঠিক কি ঠিক না? এর বিপরীত আল্লাহ যেহেতু এটাকে আলো বলেছেন, এটা যেখানে নাই সেখানে আলো আসতে পারে। যে ব্যক্তির মধ্যে ব্যক্তিগত জীবনে কোরআন নাই ওই ব্যক্তির জীবনটা অন্ধকারাচ্ছন্ন জীবন। যে পরিবারে কোরআনের নিয়ম নীতি মানা হয় না সেই পরিবারটা হইল অন্ধকারাচ্ছন্ন পরিবার। যে সমাজ ব্যবস্থায় কোরআন নাই সেই সমাজটা অন্ধকারাচ্ছন্ন সমাজ। যে অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই ওই শিক্ষাটা অন্ধকারাচ্ছন্ন শিক্ষা। ওই অর্থ ব্যবস্থাটা অন্ধকারাচ্ছন্ন অর্থ ব্যবস্থা। যে বিচার বিভাগে কোরআন নাই ওই বিচার অন্ধকারাচ্ছন্ন বিচার ব্যবস্থা। যে দেশে যে দুনিয়ায় কোরআনের শাসন ব্যবস্থা নাই ওই দেশ ওই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন দেশ অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আজকে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যে পৃথিবীতে আলো নাই। এত বড় একটা পৃথিবী, জুলুম আর জুলুম, অন্যায় আর অন্যায়, আন্তর্জাতিক ভাবে অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে সমাজে অর্থ ব্যবস্থায় বেচা কেনায় লেনদেনে কোথায় আলো নাই। সব জায়গায় একটা হতাশা, সব জায়গায় একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। এই অন্ধকার দূর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আল্লাহ শপথ করে বলছে কোরআন ছাড়া এই অন্ধকার দূর করার আর কোনো ব্যবস্থা না। বিজ্ঞান দিয়ে অন্ধকার দূর হবে না। ও মুমিন মুসলমান, খেলা দিয়ে অন্ধকার দূর হবে না। আজকাল খেললে বলে সে বাংলার টাইগার, বাংলার বাঘ, বাংলার সিংহ। আমি বলি প্রত্যেকটা মানুষ যদি সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হয়ে যায় কি লাভ হবে? দেশের কি ফায়দা? কোনো লাভ নাই। আমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। আমি দুই একটা দৃষ্টান্ত দিব এই কোরআন দ্বারা মানুষ কতটা আলোকিত হয়। দুই একটা দৃষ্টান্ত দিব, এরপর আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার জগতের অন্ধকারাচ্ছন্ন একজন মানুষ, জাহিলি যুগের মানুষ। কথায় কথায় তিনি তরবারি চালনা করেন, হত্যা করেন। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী হযরত ওমর। বিশ্বনবীর ব্যাপারে যখন ঘোষণা আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে হত্যা করবে তাকে 100 পুরস্কার দেওয়া হবে। নরাধম আবু জাহেল
বিশ্ব নবীকে হত্যা করার দুঃসাহস দেখাইতে পারে নাই। হযরত ওমর এমন একজন ব্যক্তি খোলা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য বের হয়ে গেছে। খোলা তরবারি, কত অন্ধকারাচ্ছন্ন একজন মানুষ। নবী রাহমাতুল্লিল আলামিনের বাড়ির দিকে রওনা করেছেন। কিতাবে লেখে পথে যখন চলছে খোলা তরবারি নিয়ে, পথের ধারে একটা গরু জবাই হচ্ছে, মানুষজন জবাই করছে, চেপে ধরে মাটিতে শোয়াইয়া গলার মধ্যে ছুরি চালাচ্ছে। হযরত ওমর পথের ধারে দাঁড়াইয়া তামাশা দেখছে। তামাশা দেখা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গলায় ছুরি চালানো হলো, গড়গড় করে গরুর গলার ভিতর থেকে রক্ত বের হচ্ছে। হযরত ওমর তাকায় রইলেন, গরুর গলার ভিতর থেকে গড়গড় আওয়াজে রক্ত বের হচ্ছে, কিন্তু এর ভিতর থেকে একটা আওয়াজ তিনি শুনলেন, ইয়া আহলা নাজিহিন আমরুন আজীবুন রাজুলুন ক্বালা বিফাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জবাই করা গরুর গলার ভিতর থেকে কে জানি আওয়াজ করে বড় আওয়াজে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কে জানি বলছে, ও মানুষেরা, তোমরা কি একটা আশ্চর্য বিষয় শুনেছ? মক্কায় একজন লোক এসেছেন, যিনি জমিনে বসে আসমানের খবর দেয়। জমিনে বসে বসে আসমানওয়ালার কথা তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবাই করা গরুর গলার ভিতর থেকে কথা আওয়াজ বের করার ক্ষমতা আল্লাহর আছে না? জোরে বলেন আছে না? হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মদিনায় গেলেন, একজন রাখাল গরু চড়ায়, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা চড়ায়। মরুভূমিতে একটা বাঘ তার ছাগলের উপর আক্রমণ করে একটা ছাগলকে মুখে লোকমা বানাইয়া দিছে দৌড়। ওই রাখাল লাঠি নিয়ে ধাওয়া করল, বাঘ দৌড়ায়, রাখাল তার বকরি রক্ষার জন্য বাঘের পিছনে পিছনে দৌড়ায়। দূর থেকে তার হাতে লাঠি এমন জোরে বাঘের গায়ের উপর নিক্ষেপ করল, এত জোরে আঘাত পেল বাঘ, লাঠির আঘাতে বাঘ এত ব্যথা পেল, তার মুখের লোকমা ছাগলটা পড়ে যায়। ব্যথায় বাঘের শরীরটা কুঁকড়ে উঠে দূরে গিয়া বসে আছে। রাখাল তার ছাগলটাকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বসছে, আদর করছে। আরে বাঘে কামড় দিছে। বাঘ দূরে বসে কথা বলে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দিদি কা হে সুলাইমানেরা, তোমরা দিদি কা হে সুলাইমানেরা, तुझे गानी आवाज है मुर्गानेरा, तुझे गानी आवाज है मुर्गानेरा। আল্লাহ নবী সুলাইমানের সাথে সমস্ত পশুরা কথা বলতো, সব পশু পক্ষীর ভাষা সুলাইমান আলাইহিস সালামকে কে শিখালেন? কোরআনের কথা, ইয়া আইয়ুহান নাস علمنا منطق الطير وأوتينا من كل شيء। হযরত সুলাইমান বলতেন, ও মানুষেরা, আল্লাহ সব পশু পক্ষীর ভাষা আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান পিঁপড়ার সাথে কথা বলতেন। কার সাথে? জোরে বলেন না। পিঁপড়ার ঘটনা আসছে সূরাতুন নামল নামক সূরায় 19 নম্বর পারায়। হযরত সুলাইমান পিঁপড়ার সাথে কি কথা বলেছেন, পিঁপড়া কি জবাব দিল, সব আলোচনা আছে এই সূরায়। এই জন্য পিঁপড়ার নামে ওই সূরার নামকরণ করা হয়েছে। নাম হলো পিঁপড়ার ঘটনা সম্বলিত সূরা। আল্লাহু আকবার। বাঘের জবান খুলে যায়, বাঘ চিৎকার করে বলে, ওরে নিষ্ঠুর রাখাল, আমি কয়েকদিনের ক্ষুধার্ত, আমার মুখের খাবার তুই কেড়ে নিবি। আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরি আমাকে রিজিক হিসেবে দান করেছেন, আমি লোকমা মুখে নিয়ে নিলাম। এত বড় নিষ্ঠুর, আমার মুখের লোকমাটা তুই রিজিক কেড়ে নিলি।
রাখাল আশ্চর্য হয়ে দাঁড়ানো থেকে বসে গেছে, মাথায় হাত দিয়ে সর্বনাশ, যুগ যুগ ধরে আমি রাখালি করি, বছর বছর যাবত গরু চড়াইলাম, ছাগল চড়াইলাম, ভেড়া দুধ চড়াইলাম, কোন পশুর মুখে কথা শুনি নাই। বনের হিংস্র পশু বাঘ দুজি কথা বলো, বাঘ বলে আশ্চর্য হইও না, এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি তোমাদেরকে বলি, শোনো। যাও মদিনার মসজিদ নববীতে যাও, একজন নবী আবির্ভূত হয়েছে, ওই নবী জমিনে বসে বসে আসমান ওয়ালার খবর দেন। আল্লাহ পশুর জবানে কথা বলাবেন কে? আল্লাহ। এই জন্য কিয়ামতের আগে হাদিস আছে, এই যে পৃথিবীতে ইহুদিরা জুলুম করছে, নির্যাতন করছে, লক্ষ লক্ষ মুসলমানের বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মুসলমানকে গণহারে হত্যা করছে, এই নরাধম জালেম ইহুদি আসমানের শত্রু, জমিনের শত্রু, এই মানবতার শত্রু, গাছ গাছালির শত্রু। এই জন্য এই ইহুদি জাতি নিধন হয়ে যাবে, একটা ইহুদি দুনিয়াতে বাঁচবে না। হাদিসে আছে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইহুদি জাতিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নিধন করবেন। ইহুদি কাউকে বাঁচায় রাখা হবে না, প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে। ইহুদি পালাইয়া গাছের পিছনে আশ্রয় নিবে, আল্লাহ রাসূল বলেন গাছের জবান খুলে যাবে, গাছ বলবে মরবে, ইহুদিকে তালাশ করছো, এই যে আমি গাছের পিছনে ইহুদি আছে, তারে ধরো, হত্যা করো। গাছ কথা বলবে, গাছের কথা শুনে মুমিন মুসলমান ইহুদিকে পাকড়াও করবে, তরবারি দিয়ে তার গলা কেটে হত্যা করবে। আল্লাহ একটা ইহুদিকেও ছাড়া হবে না, সব ইহুদিকে ধরে ধরে হত্যা করা হবে কিয়ামতের আগে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে ইহুদি নামক ধর্মের অনুসারী সব কুলাঙ্গারকে পৃথিবী থেকে মিটায় দেবে। গাছ কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পশু কথা বলেছে। আসল আসল কথায় ফিরে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাই করা গরুর দিকে তাকায় আছেন, গরুর গলার ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া আহলা নাজিহিন আমরুন আজীবুন রাজুলুন সাহাবি ফাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও জমিনওয়ালা, ও আরববাসী, একটা আশ্চর্য সংবাদ শুনবা নাকি? যায়া দেখো, জমিনে এমন একজন লোক এসেছেন, যিনি জমিনে বসে আসমানের কালিমা প্রকাশ করেন, জমিনে বসে আসমানের কালিমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমরের হাতে কিন্তু তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যাচ্ছে। ওমর চারিদিকে তাকায়, কোত্থেকে আওয়াজ আসে, কেউ কি তাকে উদ্দেশ্য করে আওয়াজ দিচ্ছে? কিন্তু কেউ তো নাই, সবাই তো গরু নিয়ে ব্যস্ত। ওমর আবার গরুর দিকে তাকালেন, গরুর গলা ভেদ করে আবার আওয়াজ আসে। এইভাবে তিনবার আওয়াজ আসার পর ওমর বুঝে ফেললেন যে এই আওয়াজ আমাকে লক্ষ্য করে গায়েব থেকে দেওয়া হচ্ছে, আমার হেদায়েতের ডাক এসে গেছে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দুয়ারে যায়। দারুল আরকাম নামক মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম কি? জোরে বলেন, নাম কি? দারুল আরকাম মাদ্রাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মক্কার সর্বপ্রথম মাদ্রাসা। সাফা পাহাড়ের পিছনে এই মাদ্রাসাটা ছিল। আল্লাহু আকবার। সেই সময় দুনিয়ায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো স্কুল ছিল না, স্কুলের সিলেবাস ছিল না। মাদ্রাসায় যে সিলেবাস পড়ানো হয়, আল্লাহর কসম, সেই সিলেবাস আল্লাহর দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। হযরত ওমর দারুল আরকাম মাদ্রাসার দরজায় উপস্থিত, রাসূলুল্লাহ ভিতর। ওমর দরজা ধরে, ভিতর থেকে সাহাবীরা দরজার ফাঁক দিয়ে তাকায়, দেখেন কোন কোন সাহাবী ভয় পেয়ে যান, চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা তরবারি হাতে নিয়ে ওমর দরজায় উপস্থিত। না জানি কোন ঘটনা ঘটায়। আল্লাহর নবী কোনো ভয় পান না,
দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর, সবচেয়ে বড় দুঃসাহসী মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় সাহসী মানুষ আর কেউ আছে? জোরে বলেন আছে। মক্কায় একজন কুস্তিবিদ ছিল, খুব কুস্তি জানত, তার সাথে কেউ কুস্তি করে পারত। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে একা পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কোনো কাজে গেছেন, রোকানা তার নাম, ওই কুস্তিবিদ রাসূলুল্লাহকে একা পেয়ে গেল। মনে মনে চিন্তা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা পাইছি, আজকে দেখা দিব, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, ও মুহাম্মদ, আমার সাথে কুস্তি লড়তে রাজি আছে? পারবে? হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল বললেন, তোমার সাথে আমি কুস্তি লড়তে রাজি। রোকানা বিশ্বাস করতে পারছে না, রোকানার মতো বাহাদুরের চ্যালেঞ্জে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে যাবেন, চ্যালেঞ্জ গ্রহণ করে। চিন্তাই করতে পারতেছে না, মুসকি মুসকি বড় বড় হাসে, মুখ টিপে টিপে হাসে, আর চিন্তা করে আজকে তোমার বাবা বলে। সে জানে না নবীর সাথে কার শক্তি কাজ করে। আরো জোরে বলেন কার। কুস্তি শুরু হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রোকানাকে একটা ঝাপটা মেরে মাটির উপর ফেলে দিলেন। কোনো কথা নাই, বার্তা নাই, সরাসরি রোকানার বুকের উপর বসে গেলেন। রোকানা বিশ্বাস করতে পারছে না, রোকানার বুকের উপর আজ পর্যন্ত কেউ বসে নাই, রোকানার পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ রোকানার বুকের উপর বসে চিন্তাই করতে পারে না। মানুষ করে বরাবর তাকায় দেখে, কে আমার বুকের উপর বসা? কই ছেড়ে দাও, ছেড়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিলেন। দাঁড়ায় বলল, তুকু, আগের খেলা হয় নাই, আমার নতুন করে খেলো। ওলামাই যখন পারে না, তুকু বলে না, বলে কি বলে না? সে বিশ্বাসই করতে পারতেছে না যে আমাকে মাটিতে শুয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকের উপর বসবে। আবার লড়াই শুরু হলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খোদাই শক্তি কাজ করে। কিতাবে লেখা একজন নবীর শরীরে 100 জন মানুষের শক্তি আছে। জোরে কতজন? জোরে কতজন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা ঝাপটা মেরে রোকানাকে ফেলে আবার বুকের উপর বসে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, রোকানা বিশ্বাস হয় না। রোকানা বলে বিশ্বাস হয়, তবে আরেকবার আখিরি মজা চাই। তৃতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ রোকানাকে মাটিতে ফেলে উপরে বসে গেলেন। আল্লাহু